নমস্কার, আমি রিমি। আমার চ্যানেল রান্নার আত্মকথায় আপনাদের স্বাগত। আমরা কিন্তু কম বেশি চাইনিজ আইটেম বেশ খেতে পছন্দ করি। আজকে তোমাদের সাথে একটি চাইনিজ আইটেমই শেয়ার করতে চলে এসেছি। লেমন গার্লিক শেজওয়ান চিকেন। চিকেনটাকে আমি ছোট ছোট করে কিউব করে নিয়েছিলাম, বোনলেস ছিল। আর তাতে আদা রসুনের পেস্ট, একটু সয়া সস আর একটু সামান্য নুন দিয়ে ম্যারিনেট করে 10-15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। অন্যদিকে আমি নিয়ে নিয়েছিলাম বেশ খানিকটা রসুন, যেহেতু গার্লিক আছে, গার্লিকের ফ্লেভারটা আনার জন্য একদম ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। এই যে রসুনটাকে এইভাবে কুচিয়ে নিয়েছি। এবারে তারপরে আমি লেমনের যে খোসাটা, সেটা আলতো হাতে এইভাবে ঘষে দেবো। দেখবেন সাদা অংশটা যেন না ঘষে এর মধ্যে যায়, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। নিয়ে নিয়েছিলাম লেমন গ্রাস, লেমন লিফ আর একটা গোটা লেমন। আচ্ছা, লেমনটা অবশ্যই গন্ধরাজ হতে হবে, না হলে কিন্তু এই স্মেলটা আসবে না। দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার, তারপরে দিয়ে দিয়েছিলাম লেবু। মাংসটাকে এইভাবে ম্যারিনেট করে এবারে ভাজার জন্য রেডি করে নেব। একদম ভাজার আগেই কিন্তু এই দুটো অ্যাড করব। আচ্ছা, তেলটা এবারে গরম করে নিয়েছি। নেওয়ার পর এবারে এক এক করে মাংসগুলো ছেড়ে দেব আর একটু ক্রিস্পি করে লাল লাল করে ভেজে তুলে রাখবো। সবকটা মাংস এইভাবে ভেজে তুলে রেখেছি। অন্যদিকে একটা সস বানিয়ে নেব। দিয়ে দিয়েছি ডার্ক সয়া সস, দিয়ে দিয়েছি টমেটো কেচাপ আর দিয়ে দিয়েছিলাম শেজওয়ান সস। এবারে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর রান্নাটা যেহেতু একদম হাই ফ্লেমে হবে, সেহেতু এগুলো একেবারেই রেডি রাখতে হবে হাতের কাছে, একটুও টাইম দিলে হবে না। তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম ওই কুচিয়ে রাখা গার্লিকগুলো আর তারপরে অনিয়নগুলো দিয়ে দিয়েছিলাম। ভালো করে আলতো হাতে ভেজে নিতে হবে। একটু লাল লাল হয়ে এলেই তারপরে আমরা অ্যাড করব লেমন গ্রাস, তারপরে সামান্য একটু নুন দেবো, কেন কি সসে কিন্তু নুন থাকে। একটু চিনিও অ্যাড করব। তারপরে সসটা অ্যাড করে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তেল ছেড়ে এলে তখন আমরা মোটামুটিভাবে একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করব। তেল ছেড়ে এলে কিন্তু আমরা ওই যে লেবুটা বাকিটা ছিল গোটা লেবুর, সেই পুরো লেবুটাই আমরা এর মধ্যে দিয়ে দেব। তারপরে ওই ভেজে রাখা মাংসগুলোকে অ্যাড করে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, যাতে সমস্ত মাংসের গায়ে এই গ্রেভিটা লেগে যায়। আর সামান্য একটু কর্নফ্লাওয়ারতে জল দিয়ে একটুকুনি দিয়ে ভালো করে গ্রেভি হালকা যাতে থাকে, সেই জন্য আমি নেড়ে নিয়েছিলাম। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। একদম লাস্টে লেবু পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ব্যাস নামিয়ে নেব আর গরম গরম সার্ভ করে দেব। বাড়িতে এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে, বিশ্বাস করুন। থ্যাংক ইউ।